আমার বন্ধুরা আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি নভেল, অ্যাডভেঞ্চার নভেল বা অ্যাডভেঞ্চারাস নভেল, যার নাম রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো রিটেন বাই ড্যানিয়েল ডিফো। তাহলে বন্ধুরা শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয়, অ্যাডভেঞ্চার নভেল যার নাম রবিনসন ক্রুসো, রিটেন বাই ড্যানিয়েল ডিফো. Daniel Defoe was an English novelist and a journalist. তিনি ইংলিশ নভেলিস্ট ছিলেন, জার্নালিস্ট ছিলেন, মার্চেন্ট ছিলেন তিনি, who gained fame for his রবিনসন ক্রুসো. এই রবিনসন ক্রুসো লেখার জন্যই তিনি যথেষ্ট নেম, ফেম, ফরচুন পেয়েছিলেন, নাম যশ পেয়েছিলেন। আর এই রবিনসন ক্রুসো হলো এ নভেল অন ফিকশনাল লাইফ, এ নভেল অন ফিকশনাল লাইফ। অর্থাৎ নভেলটা এমনভাবে লেখা হয়েছে, এখানে রবিনসন ক্রুসো তিনি ন্যারেটর, কিন্তু বাস্তব জীবনটা যেন ফিকশনাল লাইফের মতন মনে হচ্ছে। অনেক সময় সাহিত্যক্ষেত্রে ফিকশনাল লাইফ সেটা বাস্তবের মতন হয়, আর এখানে লক্ষ্য করা যাবে রবিনসন ক্রুসোর যে বাস্তব জীবন, এটা একটা ফিকশনাল লাইফের মতন হয়ে গেছে। তাই বলা হয় এ নভেল অফ ফিকশনাল লাইফ। তাহলে ইট ইজ অ্যান অ্যাডভেঞ্চার নভেল, অ্যাডভেঞ্চারাস নভেল, রিটেন ইন এ কম্বিনেশন অফ এপিস্টোলারি অ্যান্ড কনফেশনাল ফর্মস। আরেকটা ক্যারেক্টারিস্টিক রয়েছে, লেখা হয়েছে এ কম্বিনেশন অফ এপিস্টোলারি অ্যান্ড কনফেশনাল ফর্মস। গালিভার ট্রাভেলসের কথা আমরা জানি, বন্ধুরা তুমিও জানো। এই গালিভার ট্রাভেলস অ্যান্ড রবিনসন ক্রুসো দুটোই ট্রাভেল অ্যাডভেঞ্চার্স টোল্ড বাই এ ফার্স্ট পারসন ন্যারেটর, একই রকম। তবে গালিভার ট্রাভেলস ইজ এ ওয়ার্ক অফ ফ্যান্টাসি, তার মধ্যে ফ্যান্টাসি রয়েছে, অর্থাৎ রবিনসন ক্রুসোতে বাস্তবতা বেশি। যাই হোক, গালিভার ট্রাভেলস ইজ এ ওয়ার্ক অফ ফ্যান্টাসি, হোয়াইল যখন কিনা এই রবিনসন ক্রুসো ইজ এ রিয়ালিস্টিক নভেল। এটা রিয়ালিস্টিক বলা হয় বেস্ট আপন দ্য এক্সপেরিয়েন্সেস অফ আলেকজান্ডার সেলক্রিক। আলেকজান্ডার সেলক্রিক তার জীবনে এরকম হয়েছিল, সেটাকেই ধরে নিয়েছেন আমাদের ড্যানিয়েল ডিফো। এখানে যে থিম রবিনসন ক্রুসোর মধ্যে ইজ রিলেটেড টু সেলফ ডিসকভারি, যেন নিজেকে আবিষ্কার করা হয়েছে। থ্রু দ্য অ্যাডভেঞ্চার্স, তার যে অ্যাডভেঞ্চার, রবিনসন ক্রুসো ফাইন্ডস আউট মোর অ্যাবাউট হিমসেলফ। রবিনসন ক্রুসো ব্যক্তি জীবনে যা তার থেকে যেন বেশি 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 আবিষ্কার করতে পেরেছে, এবং নিজেকেও আবিষ্কার করতে পেরেছে। এটা বড় কথা, নিজেকেও আবিষ্কার করতে পেরেছে। রবিনসন ক্রুসোর মধ্যে ব্যক্তিগতভাবে অনেক কিছু লুকিয়েছিল, সে নিজেও বুঝতে পারেনি। পরে দেখা গেছে তার যে এই অ্যাডভেঞ্চারাস লাইফ, একের পর এক ঝুঁকিপূর্ণ যে জীবন, তার মধ্যে সে অনেক কিছু নিজের কৌশল, নিজের স্কিল, ভাগ্য বিড়ম্বনা সব কিছু মিলিয়ে নিজেকে আবিষ্কার করতে পেরেছে। আর রবিনসন ক্রুসো ফাইন্ডস আউট মোর অ্যাবাউট হিমসেলফ,
নিজের মধ্যে নিজেকে বেশি করে খুঁজে পেয়েছে। হি হ্যাজ রিয়ালাইজড সামথিং রিলিজিয়াস অ্যান্ড অ্যাবাউট গড। আমরা গল্পকথার শেষে দেখব যে রবিনসন ক্রুসো একটু বেশি ধার্মিক হয়ে পড়েছিলেন, বাইবেল পড়তেও, গড সম্পর্কে চিন্তাভাবনা করত, কিন্তু আগের জীবনে তা নয়। অর্থাৎ পরিস্থিতি, তার নির্জনতা, তার একাকিত্ব, তার হাতে বাইবেল চলে আসে স্বাভাবিকভাবেই, আর মানে সে সংগ্রহ করে, সেই জন্য একাকিত্বভাবেই বাইবেল পড়ে, মনটাও ধার্মিকতায় পূর্ণ হয়ে যায় এবং ঈশ্বরের একটা অনুভব তার মধ্যে আসে, অতএব সে ধার্মিক হয়ে যায়। যেন রবিনসন ক্রুসোই যে ইয়াং ম্যান, তা অবশ্যই অফ 18 years old। প্রথম দিকে আমরা দেখব তার বয়স 18 বছর। হি রিসাইডস এট হাল ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের হালে বাস করত, হাল জায়গাতে। হিজ ফাদার, রবিনসন ক্রুসোর বাবা, উইশেস টু বিল্ড হিজ ক্যারিয়ার অ্যাজ এ লয়ার। বাবার আশা ছিল, যেমন থাকে, যে তুমি একজন লয়ার হবে, উকিল হবে। বাট রবিনসন ওয়ান্টস টু গো অন সি ভয়েস। সে সমুদ্রে যাবে, নাবিক হবে, সমুদ্র যাত্রায় যাবে, সমুদ্র তাকে টানছে, এটাই তার স্বপ্ন। কিন্তু বাবা চাইছে সে লয়ার হবে। যাই হোক, বাবার সাথে দ্বিমত হয়ে যায়। রবিনসন ক্রুসো কী করলো? ইগনোরস হিজ ফাদার্স অ্যাডভাইস। বাবা যে উপদেশ দিলেন সেটা না মেনে কী করলেন? হি রানস অ্যাওয়ে উইথ এ ফ্রেন্ড টু লন্ডন। এক বন্ধুকে নিয়ে সে এবার লন্ডনের দিকে রওনা হবে, ওই জলপথে। ইন দ্য রাফ ওয়েদার, ওয়েদারটা খারাপ ছিল। দেয়ার শিপ ইজ ফোর্স টু ল্যান্ড অ্যাট আরমাউথ। একদিকে যাওয়ার কথা, অন্যদিকে চলে গেল জাহাজ। হোয়েন রবিনসনস ফ্রেন্ড, রবিনসন তো বন্ধুর সাথে গিয়েছিল, লার্নস দ্যাট, জানতে পারলো, হি হ্যাজ লেফট হিজ ফ্যামিলি। রবিনসন তার বাবা মা ফ্যামিলিকে ফেলে রেখে চলে এসেছে। সেই বন্ধুটা রাগান্বিত হয়ে গেল। হি বিকামস অ্যাংরি, রাগান্বিত হলো। দে আর সেপারেটেড, হয়ে গেল, আলাদা হয়ে গেল, ফ্রম ইচ আদার, একে অপর থেকে। রবিনসন মেক্স ইজ ওয়ে টু লন্ডন ভায়া ল্যান্ড। তখন স্থলপথে রবিনসন একা একই ইংল্যান্ডের দিকে রওনা হল। হি থিংস টু গো ব্যাক হোম, বাড়িতে ফিরে যাবে, এরকমও মনের মধ্যে একটা কনফ্লিক্ট এসেছিল। বাট ক্যান নট, হলো না, পারল না। তখন রবিনসন ম্যানেজেস টু ফাইন্ড অ্যানাদার ভয়েস টু, কেন আবার যাবে, সে অন্যদিকে চলল। অন দ্য ওয়ে, পথিমধ্যে কী হলো? তাদের যে জাহাজটা ইজ অ্যাটাকড বাই তুর্কিশ পাইরেট। তুর্কির জলদস্যুরা আক্রমণ করলো। তারা কী করলো? দে ব্রিং দ্য ক্রিউ অ্যান্ড দ্য প্যাসেঞ্জার্স। ওখানে জাহাজে যারা কাজ করে, নাবিক ইত্যাদি, তারা তাদেরকে এবং প্যাসেঞ্জারদেরকে এই তুর্কিশ পাইরেটরা, জলদস্যুরা নিয়ে গেল কোথায়? ইন্টু দ্য মরিস পোর্ট অফ শেলি। মরিস পোর্ট, বন্দরে দিয়ে নিয়ে গেল শেলিতে, একটা জায়গা। রবিনসন ইজ মেড এ স্লেভ। রবিনসনকে ট্রিটেড করা হলো স্লেভ হিসাবে, কৃতদাস। ফর 2 years, 2 বছর, হি প্ল্যান্স টু এসকেপ, পালিয়ে যাবে চেষ্টা করছে রবিনসন। বাট ইন ভেন, পারছে না, পারল না, ব্যর্থ হলো। রবিনসন মিটস উইথ এ মরিস ইয়থ, জোরি, এক মরিস ইয়থ যুবক, তার সাথে দেখা হলো। তার নাম হলো জোরি, ZURY। যথেষ্ট ফেথফুল, বিশ্বাসী ছেলে ছিল এই জোরি।
তারা কি করলো, দে অ্যারাইভ অ্যাট দ্য আননোন ল্যান্ড, চলে গেল অজানা ল্যান্ডে, হোয়ার সাম ব্ল্যাক পিপল আর দেয়ার। সেখানে ব্ল্যাক পিপল, খ্রিস্টাঙ্গ লোকের দেখা হলো। দে আর ভেরি ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ টু রবিনহুড অ্যান্ড জেরি, দুইজনের সাথেই ভালো ব্যবহার করলো। অ্যাট ওয়ান পয়েন্ট, একটা সময় দেখা গেল, রবিনসন নোটিস পর্তুগিজের শিপ আসছে ইন দ্য ডিস্টেন্স, খানিক দূরে। হি ম্যানেজেস টু গেট দ্য অ্যাটেনশন অফ দ্য ক্রিউ, চেষ্টা করলো যে এখানেই আছি, এখান থেকে পালিয়ে যাওয়া যায় কিনা। ওখানকার যে জাহাজের ওই পর্তুগিজ শিপের যে নাবিক, ক্যাপ্টেন যারা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করা যায় কিনা রবিনসন চেষ্টা করলো। ক্যাপ্টেন দেখতে পেল, দ্য ক্যাপ্টেন ইজ ভেরি কাইন্ড, দয়ালু ছিল বটে। সে বলল, হি উইল টেক দেম টু ব্রাজিল, আমি তোমাদেরকে ব্রাজিলে নিয়ে যেতে পারি, ব্রাজিলে গেলে যেতে পারো। রবিনসন গোজ টু ব্রাজিল, ব্রাজিলেই চলে গেল, একদিকে যেতে যায় আর একদিকে চলে যায়। অ্যান্ড লিভস জোডি, ওই যে ছেলেটা ওই ক্যাপ্টেনের কাছে রেখে দিল। দ্য ক্যাপ্টেন অ্যান্ড এ উইডো, একজন বিধবা আর এই ক্যাপ্টেন ইন ইংল্যান্ড আর রবিনসনস ফাইন্যান্সিয়াল গার্জিয়ানস, অর্থনৈতিকভাবে হেল্প করলো। ব্রাজিলে রবিনসন যেটা অবজার্ভ করলো, লক্ষ্য করলো যে মাস ওয়েলথ কামস ফ্রম প্ল্যান্টেশন, প্ল্যান্টেশন থেকে অনেক অর্থ আসছে, যদিও তখন অর্থটাকে অতটা গুরুত্ব মনে হতো না রবিনসনের, কিন্তু প্রচুর অর্থ হয়ে গেল। আফটার এ ফিউ ইয়ার্স, কয়েক বছর কেটেও গেল ওখানে। হি গেটস সাম পার্টনার্স, কিছু লোক পেয়ে গেল, তাকে হেল্প করলো কাজে, তারা যথেষ্ট হার্ড ওয়ার্কার ছিল। রবিনসন ডাজ ওয়েল ইন বিজনেস, রবিনসন বিজনেসে উন্নতি করতে থাকলো। এবার ট্রেড স্লেভ যারা ওখানে আসে, ধরে ধরে নিয়ে বিজনেস যে কাজে লাগানো হয় কৃতদাসদের, এই ট্রেড স্লেভরা ওয়ান রবিনসন টু বি দ্য মাস্টার অফ দ্য ট্রেড পোস্ট। এই যে বন্দর বিজনেস যেখানে হয়, এই স্লেভসরা রবিনসনকে মাস্টার হিসাবে মেনে নিল। রবিনসন আর্নস এনাফ মানি, অনেক টাকা হয়ে গেল, অ্যান্ড ডিসাইডস টু স্টার্ট নিউ ভয়েস, আবার আমি সমুদ্র যাত্রায় যাব। এটাই তো হয়, যার যেটা নেশা, যার যেটা স্বপ্ন, সময় পেলেই যাব। কিন্তু হলো কি, আনফর্চুনেটলি এ টেরিবল শিপ রেক অকার্স, সমুদ্র যাত্রায় যাচ্ছিল, আবার সেখানে তাদের জাহাজটা ভেঙে গেল, টুকরো হয়ে গেল। রবিনসন ইজ অনলি ওয়ান সার্ভাইভার, একা বেঁচে ছিল। হি ম্যানেজেস টু গো টু শোর, সৈকতে যাওয়ার, কিনারায়, সমুদ্র কিনারায় যেতে পারলো। অফ অ্যান আননোন আইল্যান্ড, একটা অজানা জায়গায় পৌঁছে গেল। রবিনসন স্টেজ অন দ্য আইল্যান্ড, ওখানেই 27 বছর, ফর 27 ইয়ার্স, 27 বছর ওখানেই থাকে, লোকজন নেই। হি স্টার্টস হিজ ইংলিশ লাইফ অ্যাগেইন, যেহেতু দীর্ঘদিন রবিনসন ভাবলো যে আমি একজন ইংলিশম্যান, আমি আমার লাইফস্টাইলটা আমার মতনই করতে চেষ্টা করি। বিভিন্নভাবে তো ঘুরতে ঘুরতে কোনো সিকোয়েন্স নেই লাইফের, এবার ইংলিশ লাইফস্টাইলটা শুরু করবে। বিল্ডিং হোম, ছোটো ছোটো ঘর তৈরি করলো, টেন্ট, তারপর ঘর, তারপরে ঘিরে ইত্যাদি। কালেক্টিং নেসেসিটি, যা যা দরকার দৈনন্দিন জীবনে, সেগুলো কালেক্ট করলো। লার্নিং টু কুক, রান্না করতে হয় সেটা প্রয়াস করলো। কালেক্টিং গোডস, কিছু গবাদি পশুর মতন কিছু ছাগল ইত্যাদি, তার থেকে দুধ নেওয়া, খাওয়া জোগাড় করলো। অ্যান্ড ক্রপস, কিছু ফসল, নতুন নতুন ফসল দেখা গেল, মনে করলো ঈশ্বর বুঝি এই নতুন নতুন ফসলগুলো আমার জন্যই দিয়েছে ইত্যাদি, এরকম একটা বিশ্বাসও তার তৈরি হলো। এগুলো সব সংগ্রহ করলো, বা যে
বাড়িটা তৈরি করলো, টেন্টটা তৈরি করলো, তার চারিদিক দিয়ে এই বাগানগুলো আছে, করলো সে। হি গিভস অ্যাটেনশন টু রিলিজিয়ান্স সিরিয়াসলি, এবার ধর্মের দিকে খুব মন দিল। ওই যে কালেক্টিং নেসেসিটিস যে সংগ্রহ করছিল, তখন একটা বাইবেলও সংগ্রহ করতে পেরেছিল। হি স্টার্টস টু রিড দ্য বাইবেল, মনোযোগ দিয়ে বাইবেল পড়ে, একাকিত্ব রয়েছে। হি ফিলস দ্যাট হি লিভস ইন এ মাচ বেটার লাইফ দ্যান ডিফারেন্ট প্লেসেস ইন ইউরোপ। ইউরোপের বিভিন্ন জায়গায় বিভিন্ন ল্যান্ডে সে ঘুরেছে, কিন্তু এখানে এসে একটু বেশ ভালোই লাগছে। তো যাই হোক, বেটার লাইফ পেয়ে গেল মনে হলো। হি স্টার্টস টু ডমিনেট ওভার দ্য এন্টায়ার আইল্যান্ড। এই যে দ্বীপটাতে এতদিন থেকে রয়েছে 27 বছর, এই আইল্যান্ডটায় সে যেন নেতৃত্ব দিচ্ছে, সে যা বলছে তাই। লোক খুব নেই, আদিবাসী কিছু রয়েছে, কখনো দেখা যায়। দেয়ার ইজ নো ম্যান আনটিল অ্যাবাউট 15 ইয়ার্স দেয়ার। 15 বছর তো লোকই দেখেনি। সাডেনলি দেখতে পেল, হঠাৎ করে হি নোটিস এ ফুটপ্রিন্ট। একদিন দেখে কার পায়ের চিহ্ন, মানুষের পায়ের চিহ্ন মনে হচ্ছে। ক্যানিবেল, মানুষ খেকোদের পায়ের চিহ্ন। প্রথম ভয় পেয়ে গেল, তারপর ভয় আর কি, ভয় তো কেটেই গেছে। দ্য ক্যানিবেলস কাম ফ্রম ফার, দূর থেকে এসেছে অনেকগুলো মানুষ খেকো। তারা দে ইট দ্য স্লেভস প্রিজনার, স্লেভ প্রিজনার যদি পায়, কৃতদাস কাউকে পুড়িয়ে টুড়িয়ে খাওয়া হয়। এরকম নৃত্য করতে থাকে, নাচ করতে থাকে ইত্যাদি, উলঙ্গ টাইপের ইত্যাদি, চাল পাগল পড়ে আছে। রবিনসন সেভস দ্য প্রিজনার্স। রবিনসন কী করলো, তার কাছে বন্দুক টন্দুক করে সংগ্রহ ছিল, কিন্তু রবিনসন ওই যে প্রিজনার যে ধরে নিয়ে এসেছিল ক্যানিভেলসরা, তাদের ইউজিং হিজ গান, বন্দুকটা ব্যবহার করে প্রিজনারদের বাঁচালো। তখন হি সেভস এ ইয়াং স্লেভ, তার নাম দিল, গিভস নেম ফ্রাইডে। ফ্রাইডে একটা ইয়াং ছেলে, তাকে বাঁচালো প্রিজনার, সে স্লেভ, কৃতদাস। এই ফ্রাইডে ইজ ভেরি গ্রেটফুল, ভালো ছেলে তো অবশ্যই। হি বিকামস রবিনসন ডিভোটেড সার্ভেন্ট, একেবারে ভক্ত হয়ে গেল রবিনসনের সার্ভেন্ট। হি লার্ন সাম ইংলিশ, কিছু কিছু ইংলিশও রবিনসনের কাছে শিখে। রবিনসন একাকিত্ব ছিল, এবার এই ফ্রাইডেকে পাওয়ার পর তার সাথী হয়ে গেল, বেশ ভালোই লাগছিল। অ্যান্ড অ্যাকসেপ্ট ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্টান ধর্ম সম্পর্কে তাকে বুঝালো, ধর্মটা কি ইত্যাদি ইত্যাদি। ফর সাম ইয়ার্স দ্য টু লিভ হ্যাপিলি, দুজনেই বাস করে বেশ। কে? রবিনসন ক্রুসো অ্যান্ড ফ্রাইডে আছে। অ্যানাদার শিপ, অন্য একটা জাহাজ আসলো, সেখানে আবার 3 প্রিজনার্স, 3 জন জেলবন্দি বা স্লেভ রয়েছে। রবিনসন অ্যান্ড ফ্রাইডে সেভ 2 অফ দেম, 3 জনের মধ্যে 2 জনকে বাঁচাতে পারলো। ওয়ান ইজ স্পেনের অ্যান্ড দ্য আদার ইজ ফ্রাইডেস ফাদার। ওই যে ফ্রাইডে যে ইয়াং ছেলেটা, ওর বাবা আসছে। দেয়ার রিইউনিয়ন ইজ ভেরি জয়াস, অবশ্যই আনন্দে কাটলো, লোকজনও হলো সংখ্যায়। রবিনসন ইজ হ্যাপি, খুশি হলো। দেয়ার আর সাম পিপল ইন দ্য আইল্যান্ড, যাক এখন কিছু লোক আছে, ফ্রাইডে আছে, ফ্রাইডের বাবা আছে, স্পেনার্ড আছে। তো যাই হোক, এই স্পেনার্ড আর হলো এই ফ্রাইডের বাবা, তারা রিটার্ন ইন এ বোট অফ ইউরোপিয়ান ম্যানের সাথে চলে গেল। রবিনসন ল্যান্ডস, জানলো দেয়ার ইজ এ শিপ, একটা জাহাজ রয়েছে, হুজ ক্রিউ ইন প্রবলেম, তারা প্রবলেমে আছে। রবিনসন হেল্পস দেম, সাহায্য করলো। দে প্রমিস টু টেক ফ্রাইডে, অর্থাৎ একটা জাহাজ আসছিল, তারা প্রবলেমে পড়ছে, রবিনসন হেল্প করেছে, বেঁচে গেছে তারা। এবার রবিনসন তো হেল্প চেয়েছে, তখন তারা প্রমিস করলো যে ফ্রাইডেকে আর রবিনসনকে ইংল্যান্ডে পৌঁছে দেবে, জাহাজের ক্যাপ্টেন বলল। রবিনসন রিটার্নস হিজ কান্ট্রি সাইড, ফিরে এলো ইংল্যান্ডে, সেটেল হলো সেখানে।
অ্যান্ড হ্যাভিং 3 চিলড্রেন, অর্থাৎ ম্যারিং, বিয়ে তো করলো, অ্যান্ড হ্যাভিং 3 চিলড্রেন, 3জন সন্তান হলো। কিন্তু কি হলো, হোয়েন হিজ ওয়াইফ ডাইজ, রবিনসনের ওয়াইফ মারা গেল, হি ওয়ান্স মোর গোজ টু দ্য সি, আবার ভাবলো যে না আমি আবার চলে যাব। এইভাবেই নভেলটা শেষ হয়েছে। দ্য নভেল রবিনসন ক্রুসো টেলস দ্য লাইফ স্টোরি অফ এ ইয়াং ম্যান, বুঝতে পারলাম, হু বিকামস এ সেলার মার্চেন্ট হতে হয়েছিল। হি স্পেন্ডস হিজ লং টাইম ইন ডিফিকাল্টিস, বিভিন্ন সমস্যার মধ্যে কাটিয়েছে, ইন ডিফারেন্ট আইল্যান্ডসে। ডিউরিং দ্য এরা, সেই সময়ে, দ্য চ্যালেঞ্জেস এথিক্যাল কোশ্চেন আর সোন ইন ইউরোপিয়ান কলোনাইজেশন, এখানে কলোনাইজেশনের একটা প্রেক্ষাপটও রয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন সময় স্লেভদের ধরে নেওয়া হয়, কৃতদাস্য করা হয়, বিক্রি করে দেওয়া হয় ইত্যাদি। তার মধ্যে একজন রবিনসন হয়েছিল। যাই হোক, রবিনসন ক্রুসো ইজ এ স্টোরি অফ অ্যাডভেঞ্চার। তো এটা অ্যাডভেঞ্চারের তো গল্পই, নভেল। এ ক্লাসিক ওয়ার্ক বলা হয়, ক্লাসিক ওয়ার্ক ইন ইংলিশ লিটারেচার। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা। ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুসো, একটা অ্যাডভেঞ্চার নভেল। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।